ইংলিশ বেসিক কোয়েশ্চেন্স 12 নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সংগঠিত হয়ে থাকবে এইরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স আর সাবজেক্ট shall have বা will have প্লাস ভার্ব 3 পারফেক্ট মানে ভার্ব 3। তাহলে আমাদের কোশ্চেনটা দেখি by 2026 I dash for this farm 15 years। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি আগামী 2026 সালের মধ্যে কোনো কাজ সংগঠিত হয়ে থাকবে। তাহলে অ্যানসার কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স shall have will have verb 3। তাহলে এখানে যে will be working verb 3 নেই, বাদ শুধু ওয়ার্ক, কারণ আমাদের shall have will have verb 3 বুঝতে হবে, এটা বাদ। will have work, এখানে will have আছে কিন্তু verb 3 নেই, তাই এটা বাদ। সঠিক অ্যানসার হবে will have worked। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016 সেশনের সি ইউনিটের কোশ্চেনটা এসেছিল। আমরা একটা কোশ্চেন যদি দেখি he dash reach the station by 10 am 10টার মধ্যে পৌঁছাবে, 10টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাবে। তাহলে রিচ আছে ভার্ব 3, আমাদের will have অথবা shall have হবে। I এবং will ক্ষেত্রে shall হয়, বাদ বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে will হয়। তাহলে অ্যানসার হবে shall বাদ, has বাদ, will have কারেক্ট, shall have ভুল। সঠিক অ্যানসার will have। তাহলে আমরা এই রুলসটা মনে রাখি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যে কোনো বিসিএস সহ কম্পিটিটিভ পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দিয়ে বা যে কোনো ভাবে থাকতে পারে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। আর যারা ক্লাস ভিডিও দেখছেন নোট করে রাখবেন যাতে এই ক্লাসটা আপনাদের সংরক্ষণে থাকে। আমি নির্দিষ্ট টাইম টেবিল নিয়ে কিছু কাজ করতেছি আপনাদের জন্য, আশা করি এটা আপনাদের অনেক উপকার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।